হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে বারবিকিউ করছি এবং কি সবাই মিলে বন্ধুরা প্ল্যান করলাম যে চলো আজকে বারবিকিউ খাই। বাজার থেকে মুরগি আনলাম এবং কি বন্ধুর হাতে কুটালাম। আমরা তো পারি না, আর এক বন্ধু বলতে আছে চল কোটার আগে খেয়ে নি, কাঁচা মুরগি তো আর খাওয়া যায় না। দাদি এদিকে অপেক্ষায়, কখন হবে, তোরা কি করিস, শীতের ভিতর মানুষ ঘুমাবে, এরা যে কি করে দাদি শুধু সেটাই বলতে আছে। এই ফাঁকে বন্ধু আবার মুরগি খুঁড়ছে, একা একা করতে ভালো লাগে না, তারপর বলে তোরা একটু কোট, আমরা তো আর পারি না বন্ধু, তুই পারো তুই কর, তাই তো। এই ফাঁকে সবই কোটা হয়ে গেল, সব বড় বড় নিলাম লেগ পিস, এখন আবার ধুবো। ভালোভাবে না ধুলে তো আর বিষয়টা খেতে তো আর ভালো লাগে না, তাই না? আবার যদি নোংরা থাকে তাহলে তো আর খাবার জিনিসে নোংরা থাকে অ্যাকচুয়ালি খেতে ভালো লাগে না। বন্ধু এই ফাঁকে ধুচ্ছে, আর পানি ভীষণ ঠান্ডা, আর ও শুধু তাকিয়ে থেকে বলে বন্ধু শুধু খাবো শুধু খাবো। দাদি বলে তোরা কি যে করিস আমি কিছু বুঝতে আসি না। দাদির বলে তুমি শুধু থাকো অপেক্ষায়, জেগে থাকো, খাবার সময় শুধু ডাকবো চলে আসবো। এখন মশলা মাখবো, দেখবো বন্ধু কি কি মশলা দেয়। চলেন আমাদের সাথেই দেখেন। বন্ধু সবকিছু মশলা দিয়ে শুধু মাখছে, আর একজনে শুধু বলছে ওই পাশ থেকে খাবো খাবো, এখন আবার তেল দিচ্ছে। এ তো কি যে লাগে, বলেন কিভাবে কি করি বুঝতে পারছি না। শুধু অপেক্ষায় কখন খাবো, বন্ধু মাখতে আছে। এর সাথে নাকি আবার লেবু টকমক যাবতীয় যা কিছু লাগে সবই দিবে। এই ফাঁকে আবার বন্ধু লেবু খাচ্ছে, আরেকজন চিবিয়ে চিবিয়ে দিচ্ছে, আর আমি শুধু ভিডিও করছি। কি বলেন তো, আমি তো আর পাচ্ছি না, জাস্ট ওদের সাথে ভিডিও বানিয়ে মজা। এই ফাঁকে আবার বন্ধু আবার লেবু কাটছে, দেখিস বন্ধু আবার যে লেবু কাটতে যে হাত কেটে ফেলিস না। দাদি বলছে তোরা যে কি করিস আমার মাথায় ঢুকছে না। দাদি বলছে তুমি শুধু অপেক্ষায় থাকো, তোমার জন্য খাবো। এখন চুলা বানানোর পালা, চলেন দেখি কিভাবে কি চুলা বানানো যায়। তারপর ইট নিলাম ছটা, ছটা ইট তিন চার কোণায় দিয়ে দিলাম। তারপর চারটা রড নিলাম, রড না নিলে তো আবার পড়া যায় না বারবিকিউ। সবাই মিলে আবার হাতে হাতে কাজ চালিয়ে গেলাম, শুধু সময়ের অপেক্ষা কখন খাবো। আরেকজনে শুধু বলছে বন্ধু তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, আমার ঘুম পাচ্ছে। এদিকে আমরা কাজ করে মরে যাচ্ছি, আরে বলে আমার ঘুম পাচ্ছে। এই শালা শুধু হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। এখন আগুন জ্বালিয়ে নিলাম, একটু আগুনটা পোয়াবো। আগুন আবার কয়লা না করলে তো আর হয় না, আগুন দিয়ে পুড়লে তো একবার পুড়ে যাবে। এ বলছে হবে হবে চলো আজকে পার্টি হবে। এ বলছে বন্ধু খাবো খাবো। আগুনের যে তাপ, আবার আমরা ভুলে একটা অন্য লার্কি দিয়েছি, যেটা আসলে মানে বোমের মতো ফুটছে, শুধু বোমের মতো ফুটছে। এই চলেন এখন দেখাবো বারবিকিউ পোড়ার পালা, বারবিকিউ কিভাবে পুড়ি। এক এক করে বারবিকিউ বসিয়ে দিলাম। আর তার ভিতরে আবার আছে তো আপনার, যেমন গুনার খাঁচি না হলে কিন্তু আবার বারবিকিউ পোড়া যায় না, অন্যটা দিলে একবার পুড়ে যায়। তাই জন্য গুনার খাঁচি নিয়ে পুড়ছি। সব দেওয়া হয়ে গেল, এখন শুধু আবার এর সাথে নাকি আবার মশলা লাগাতে হবে ব্রাশ দিয়ে, উন্নত মানের ব্রাশ, যা আপনারা এক নামে চিনবেন। বরিশালের ঐতিহ্যবাহী ভাষা কেলা পাতার ডাডা, যারা বলে কলা পাতার ডাডা, আমরা বলি কেলা গাছের ডাডা। যাই হোক, এখন বন্ধু লাগাচ্ছে মশলা, আর মশলা দেখতে ভারী আচারের মতোই। আমি একবার খেয়ে দেখছিলাম, না ভারী টেস্ট। যাই হোক কাঁচা খেয়েছি বলে ওটা কোনো ব্যাপার না। বন্ধু এক এক করে লাগাচ্ছে, আর আমরা শুধু মজা নিচ্ছি যে কখন খাবার কিরকম কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। যাই হোক বন্ধু লাগাচ্ছি, বন্ধু অনেক কাজের ছেলে, তোমার জন্য দোয়া করি তুমি যে ভবিষ্যতে ভালো একটা বউ পাও এবং কি ভাবিরে রান্না করে খাওয়াতে পারো, আমাদের মাঝে মাঝে খাওয়াবা, যে মনে থাকবে। বন্ধু খুব কাজের ছেলে, বন্ধুর জন্য দোয়া রইলো, তুমি অনেক দূরে এগিয়ে যাও। কারণ কাজ সব কাজ শেখাই ভালো, কারণ কাজ করে তো খেতে হবে। এইদিকে আমাদের বলতে বলতে বারবিকিউ হয়ে গেল, এখন শুধু খাবার পালা, কখন যে খাবো কখন যে খাবো। এখন বাসায় তুলে নিয়ে খাবো, অনেক রাত হয়ে গেছে। এদিকে ধোঁয়ায় অন্ধকার, তাকাতে পারছি না। ও বারবিকিউ কালারটা তো হেভি হয়েছে। এই যে এখন দেখেন বারবিকিউর খাওয়ার পালা। এদিকে শশা মশা কেটে এখন শুধু খাবো পেট ভরে, আর হাঙ্গা পরে খাবো আর খাবো।